কিন্তু আজ সেই ছলনা জেগে উঠবে। আজ আবার ভয়ানক লোক ছলপরীর জন্মদিনের উৎসব পালন করবে। চলো তবা তবা ছললোকে যাই। আরে পুরি ভয়ঙ্কর, এখন তো আমরা পৌঁছে গেলাম ছলমহলে, কিন্তু গেল কোথায় আপনার ওই ছলপুরি? ছল ছলালালা ছল ছলালা ছল। তুমি তুমি তো ভালো পড়ি, তাই না? তাহলে তোমার ছললোকে আসার সাহস কি করে হলো? তুমি তো জানোই যে ভালোর সাথে সুর মেলায় যারা, তাদের সুর আর তাল কেমন করে খারাপ করি আমি। আমি ভালো পরী ছিলাম, এখন আমি ভয়ঙ্কর পরী। শুধু অসতের সুরে সুর মিলিয়ে থাকি। আর আমি হলাম এনার প্রধান শ্রী শ্রী তবা তবা মহাশয়। মিলিয়ে নি এনার সাথে সুরে সুর আর বাজিয়ে নি নিজের বাজা। আচ্ছা ছাড়ুন, এবার বলুন আপনার ব্যাপারে কিছু। ব্যাস এটুকুই বুঝে নাও যে আমি খারাপের আওয়াজ। আর मेरी आवाज ही पहचान है, अगर याद रहे जुम जुम जुम। মনে রেখো। খারাপ চিন্তা আর ভালো আওয়াজ, এটা খুব ভালো মিশ্রণ। বাহ, গান আরো কিছু। এই সঙ্গীত কার্যক্রম শেষ হয়ে গিয়ে থাকলে ছলপরী আমরা কাজের কথা বলি। কিন্তু তার আগে আমি এটা জানতে চাই ভয়ঙ্কর পরী, তুমিও কি আমার মতো সৎ আর ভালো পরীদের শত্রু? শত্রুতা তো আমার কাছে খুবই ছোট একটা শব্দ। আমার জীবনের লক্ষ্য ওই পরীদেরকে নিঃশেষ করে দেওয়া। কিন্তু বেচারি হতেই পারে না সফল। কোনো ব্যাপার না, এবার আমি এসে গেছি। এবার চারিদিকে খারাপের সঙ্গীত নিজে নিজেই বেজে উঠবে। আচ্ছা, শত্রুর দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এই ছলপরী। রাজি তুমি ভয়ঙ্কর পরী? আমিও কথা দিলাম, কিন্তু ওদের সাথে শত্রুতা করা এতটা সহজ নয় ছলপরী। পরীদের শক্তি এই মুহূর্তে আরো বেশি বেড়ে গেছে। ভয়ঙ্কর পরী, আমি খুশির গান এই জন্য গাইছি না যে আমি 150 বছর পরে আবার জেগে উঠেছি, বরং আমি খুশি এই জন্য যে আমি পরীদের সাথে আবার একবার আমার পছন্দের খেলা খেলতে পারবো। ছল করে এবার ওদের বিনাশ করব। সা 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 ডা 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 ডা। এইভাবে কষ্ট পেতে দেখতে চাই আমি সত্যির রক্ষক পরীদেরকে। আমার ভিতর
বদলার সুরের আগুন জ্বলছে। আর তুমি জানো ভয়ঙ্কর পরী, যে এই বদলার আগুন শত্রুতার থেকেও ভয়ঙ্কর হয়। শত্রুতা তো তাও মিটে যেতে পারে, কিন্তু এই বদলার আগুন যতক্ষণ নিজের শত্রুকে দমন না করে নেয় তা শান্ত হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনার এই বদলার আগুনকে ঠান্ডা করবে বালবীর। বালবীর? সেটা আবার কে? এটা হলো পাপ পুণ্যের মাঝে এমন একটা প্রাচীর, যাকে না পাপ ভাঙতে পারছে আর না সরাতে পারছে। ওকে হারানো সম্ভবের কাছে অসম্ভব ছলপরি। হ্যাঁ, এই বাচ্চার সুর তো সত্যিই বড় পাকা লাগছে, আর ওর তাল প্রশংসনীয়। আর এ নিজে যোগ্য শত্রু। বসে বসে কি করব? করতে হবে কিছু কাজ। শুরু করো শত্রুতার নিয়ে শয়তানদের দেবতাদের নাম। মজা হবে, এর সাথে অন্তাক্ষরী খেলতে মজা হবে। ছল ছলালালা ছল ছলালা ছল। এমন কি করতে চলেছ তুমি ছলপরি? এরকম যোদ্ধাদেরকে শক্তি দিয়ে নয়, শুধু ছলনা করে হারানো যায়। আর আমি ছলপরি, ছলনার সুর আর তালের রানী আমি। শুধু আমাকে একটুকু বলে দাও যে এই বালবীরকে আমি পাবো কোথায়। চিন্তার কথা তো এটাই, কেউ জানতে পারে না ও কোথা থেকে আসে, কখন আসে এবং কোথায় যায়। কিন্তু আছে একটা দুর্বলতা বালবীরের। বাচ্চারা, বিশেষ করে মানব, মেহের আর বল্লু, যাদেরকে ও চায় নিজের প্রাণের চেয়েও বেশি। যদি করো আক্রমণ ওদের ওপর, তাহলে আসবে বালবীর ওদের বাঁচাতে। শত্রুর দুর্বলতা মানেই আমাদের জয়ের সিঁড়ি। তো সবার আগে আমি মেহেরের অপহরণ করে আমার খেলার সূচনা করব। দিন তাক টানানা ধিন ধিন তাক, দিন তাক টানানা ধিন ধিন তাক। আরে ঢোল কাসর তো এখন থেকেই বাজতে শুরু করেছে। তার মানে আমাদের জয় তো নিশ্চিত। ছল ছলালালা ছল ছলালা ছল। বস, আমরা তোমাকে দেওয়ার জন্য কিছু নিয়ে এসেছি। বাহ রোহিত কুশল, জীবনে প্রথমবার আমায় কিছু দিচ্ছিস। মিথ্যে বলো না বস, আমরা সবসময় তো তোমাকে দিই। যেমন নতুন নতুন নাম, পেঁচা, গাধা। বোকা, হ্যাঁ হ্যাঁ, এটাও। আরে এবার সোজা সোজা বল, কি এনেছিস আমার জন্য? দেখা রোহিত, হার। রোহিত কুশল, এই হারটা তুই আমার জন্য মানে বালবীরের জন্য, যাতে আমি আমার হাতে করে ওকে ওর সম্মান সমারোহে পড়াতে পারি। না বস, এই হার আমরা তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ। এক্ষুনি তোদের পড়াচ্ছি। আরে, হ্যাঁ? আরে বস, আমার জন্য বস। না? সরি বস, সরি sorry boss, sorry। সরি বস, সরি। সরি তো সবাই বলবে যখন আমি বালবীরের সম্মান সমারোহ খারাপ করবো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ, বালবীর আমাদের হিরো, ভিলেন হলো জিরো। এই লাইনটা ভালো, এটাই লিখি। বালবি, দাঁড়ান, ছলপরি দাঁড়ান। ওই ওই হলো মেহের। মেহের নয়, আমাদের শিকার, যাকে ধরলে বালবীর করবে শুধু হাহাকার। বাহ, হা, বাহ, কি বললেন? ছলপরি বালবীর হলো খুব চালাক, তাই করবেন না নিজের কাজে আর দেরি। আরে আগে এগোন, আরে আমাদের দেখতে পায় না মানুষেরা। চলুন চলুন। তোমাকে দেখা যায় না, কিন্তু ছলপরীকে দেখা যায়। এই জন্য আমাকে আক্রমণ করার আগে কোনো বস্তুর রূপ নিতে হয়। হ্যাঁ? এবার আমাকে একটা বস্তুর রূপ নিতে হবে। হুম হুম হুম, ছল ছলালালা। মেহের, মনে হচ্ছে কোনো বেসুরো লোক আসছে আমার সুর বিগড়াতে। ছল ছলালা ছল। চল চলালালা, চল, মেহের। চলালালা। ও আরে মেহের, তুমি স্ত্রীটা দেখেছো? হ্যাঁ, উনি তো মন্দির গেছে। মন্দির? মন্দির? হ্যাঁ, ঠাকুমা তো মন্দিরে গেছে। আরে মেহের বাবা, আমি স্ত্রীর কথা বলছি, স্ত্রীর নয়, তোমার ঠাকুমার কথা বলছি না। স্ত্রী মানে প্রেস, প্রেস। আচ্ছা, প্রেস না? হ্যাঁ হ্যাঁ। দাদু, ওই দেখো তোমার স্ত্রী। আরে হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি তো বস্তুর রূপে আছি, তবুয়ে আমার দিকে কেন এগিয়ে আসছে? ভালোই হয়েছে তোমাকে পাওয়া গেছে। হ্যাঁ, এখন জামাটাকে ইস্ত্রি করতে হবে। এ আমাকে এখানে কেন নিয়ে এসেছে? আর এই বৃদ্ধ লোকটি কি করতে কি চাইছে? এর নজর সরতেই আমি চট করে আমার সুর বদলে নেব। আরে এ তো বিদ্যুতের ঝটকা! এর থেকে ভালো ছিল পুরোনো দিনের ইস্ত্রি। মগ দিয়ে জল ঢালো, প্রেস করো, কাপড় একদম নতুন হয়ে যাবে। আর আজকালকার দিনের ইস্ত্রি নিজে ঘোরে আর আমাদেরও ঘোরায়। ছ্যা! এখানে তো দাগ লেগে গেছে। কি করি, অন্য একটা পাঞ্জাবি প্রেস করি। এটাকে ইস্ত্রি করি। বাহ, আরে ইস্ত্রিটা কোথায় গায়েব হয়ে গেল? হয়তো ওরও খারাপ লেগেছে। ইস্ত্রি, ইস্ত্রি! এটা সেই স্ত্রী নয়। এই লোকটা তো আমার সারে গামা পাদা নেশা করে দিল। আমি ভাবতাম যে হয় পরি ভয়ঙ্করের খারাপ হাল, কিন্তু আপনার হাল তো ওনার চেয়েও বেহাল।
ছল ছললা ছল ছললা ছল। না চল পড়ি না 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 ও ও আহ! না, ও! আই, ও! আউ! আউ! আই! ওরে! আপনি কেন মারছেন আমাকে? বেকার বেকার ওই যে ওইদিকে বসে আছে আপনার শিকার। আই! এইবার আমার সুরের সেতার এমন বাজবে যে মেহেরের তারই কেটে যাবে। এইবার আমি চেয়ার হব, আর যেই মেহের আমার ওপর বসবে আমি ওকে সোজা নিয়ে ছল্লকে উড়ে চলে যাব। ছল ছললা ছল ছললা ছল। চল চল লা 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 চল বড়ি। বালবীর হলো আমাদের হিরো। আমার কোনো আইডিয়া আসছে না কেন? উফ, হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, এখানে বসে ভাবি। বসো মেহের বসো, আর তুমি বসলেই আমি তোমাকে নিয়ে আকাশে উড়ে যাব। ছলপরি ছলপরি এই যে এখানে ছলপরি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে মেহের, তুই আমার স্ত্রীটা দেখেছিস? এখনো তো তুমি নিয়ে গেলে ঘরে। আরে আমি ওই প্রেসের কথা বলছি না, আমার স্ত্রী মানে তোর ঠাকুমাকে দেখেছিস কোথাও? না, আমি তো ঠাকুমাকে ঘরে আসতে দেখিনি। কিন্তু আমি দেখেছি। কি ঠাকুমা? না ওই প্রেস? না, তাহলে? ধুলো। ওই চেয়ারের ওপর পড়ে থাকা ধুলোটা আমি দেখেছি। এই চেয়ারের ওপর কত ধুলো পড়ে আছে, তুই যদি বসিস তা তোর জামা খারাপ হয়ে যাবে না? ওটাকে ঝাড়তে হবে। একটা কাজ কর, আমি ঝেড়ে দিচ্ছি। হ্যাঁ, এত ধুলো যে আমার জামাটাই নষ্ট হয়ে গেল। ও তো বেশি লেগে গেল। আরে রকি! হ্যাঁ বাবা। আরে বাথরুম থেকে কাপড় কাচার লাঠিটা নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, এখনই আনছি। বিদ্যুতের ঝটকা দিয়ে এই লোকটার এখনো মন ভরেনি নাকি যে এবার কাপড় কাচার লাঠি চেয়ে পাঠাচ্ছে? বাবা এই দেখো, আমি লাঠি নিয়ে এসেছি। বলো কি ধুতে হবে? আরে আরে ধুতে হবে না, ঝাড়তে হবে। এই যে এই গদির সমস্ত ধুলো আমার এই জামা কাপড়ে লেগে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জামাটা ঝেড়ে দিচ্ছি। রকি কাকা দাঁড়াও, আমাদের দাদুর জামা থেকে ধুলো নয়, এই চেয়ারের ধুলো ঝাড়তে হবে। মনে হচ্ছে এবার সুর শুধু বিগড়াবেই না, একেবারে এলোমেলো হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে চল। এর থেকে ধুলো বের করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আমি এক্ষুনি বার করছি।
পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে। মেহের বাবা, এবার তুই এর উপরে বসতে পারিস। হ্যাঁ, আরে না, এখন বসার সময় নয়। তুমিও তৈরি হয়ে যাও আর আমিও তৈরি হয়ে যাচ্ছি। আমাদের বালবীরের সম্মান সমারোহে যেতে হবে না? আরে হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো আমি পাঞ্জাবিটা প্রেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ চলো। হয়ে গেছে? 7টা সুর শেষ নাকি এখনো বাকি আছে 8 নম্বর সুর? আরে রে, চলছেন তো আপনি পুরো একদম আমার মতন। যাই হোক, চলার সাথে সাথে আপনি কি সুন্দর গাইলেন রাগ সঙ্গীত। তোমারও ব্যথা চাই? ব্যথা তো পেলাম আমি, কিন্তু তার সাথে একটা খবরও পেলাম যে আজ বালবীরের সম্মান সমারোহ আছে। এবার আমি ওখানে যাব। আরে ওখানে হচ্ছে সম্মান সমারোহ, নাকি ওখানে কোনো সঙ্গীত সমারোহ যেখানে যাবেন আপনি? সম্মান নয়, অপহরণ হবে ওখানে মেহেরের, তাও বালবীরের সামনে। আর যখন সবাই বালবীরের ওপর মেহেরের উধাও হওয়ার দায় চাপাবে, তখন খুশির সঙ্গীত সমারোহ হবে ছল্লকে। ছল 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 ছল